হাই, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে একটা গল্প পড়ি। আমাদের স্কুল থেকে পিকনিক নিয়ে যাবে নন্দন পার্কে। সেটা কোথায় আমি ঠিক জানি না, কিন্তু এবার যাচ্ছি না। আগের বার গিয়েছিলাম, আমরাই গিয়েছিলাম, মানে আমাদের ক্লাসের থেকে কয়েকজন। অনেক মজা করেছি। আর এবার আমাদের ক্লাসে একজনও যাবে না, একজন মানে একটা মেয়েও যাবে না। ছেলেরা হয়তো কয়েকজন গেলে যাবে, কিন্তু একটা মেয়েও যাবে না। তাই উপরের ক্লাসের মানে 10 ক্লাসের ছেলেরা আমাদের ক্লাসে এসেছে। তারা যেহেতু বড়, তারা আমাদের ক্লাসে আসবেই। এসেছে, এসে বলতেছে যে এভরিওয়ান লুক অ্যাট মি। আমরা সবাই হেসে দিয়েছি, কারণ একটু ভাব নিয়ে বলেছিল, হেসে দেওয়া স্বাভাবিক, হেসে দিয়েছে। ও বলতেছে যে আমরা নন্দনে যাচ্ছি, আমি শুনতে পেয়েছি যে তোমাদের ক্লাসের মেয়েরা নাকি যেতে ইচ্ছুক না, তোমরা চলো, আমরা অনেক মজা করব, তোমরা চলো পিকনিকে। তো আর কি এভাবে বলতেছে, অনেকক্ষণ ধরে এগুলাই বোঝালো যে পিকনিক গেলে অনেক মজা হবে, স্কুল থেকে এসে এগুলো বললো। তারপর বলতে যে তোমরা বাসায় যাও, বাসায় গিয়ে মা বাবাকে বলবা, কিন্তু মা বাবার সাথে জোরাজুরি করবা না, জবরদস্তি করবা না যে আমি যাবই। তারপর আমাদের একটা ক্লাসমেট, মানে আমাদের বান্ধবী, মানে যার উৎসাহে সব আমরা আগের বছর সবাই গিয়েছিলাম, এবার সে উৎসাহ না, আমরা হয়তো উৎসাহ না, কেউ যাওয়ার জন্য। ও বলতেছে যে আমরা মা বাবাকে কি জবরদস্তি করব, তাদের সাথে কি করব, আমরা নিজেরাই যেতে ইচ্ছুক না। ছেলের কথা বলা পুরো শেষ, সবাই চুপ হয়ে গিয়েছে। এত চেঁচামেচি, সবাই চুপ হয়ে গিয়েছে। ওর একটা কথা যথেষ্ট ছিল সবাইকে চুপ করার জন্য। মানে ও শুধু এটা বলল যে আমরা মা বাবাকে কি জোরাজোরি করবো, আমরা নিজেরাই যেতে ইচ্ছুক না। শেষ, সবার জবান টোটালি বন্ধ। এরকম মিটার কয়জন থাকে। তো আর কি বলবো, আমি ওই দিন অবাক হয়ে গিয়েছিলাম, মানে এরকম একটা পরিস্থিতি দেখা। আর কিছু বলার নেই, শেয়ার করতে ইচ্ছা করলো তাই করলাম। আর এই ভিডিওটা করার সময় যে কতজন আসলো, আমার কতবার বন্ধ করা লাগলো বলার নেই। তো আজকে এই পর্যন্ত, সবাই সাপোর্ট করো। নমস্কার সবাইকে, সবাই ভালো থেকো।